আসসালামু আলাইকুম। আমাদের আর একটা গাড়ির কাজ চলতেছে, ভিত্রি এবিএস এর কাজ। এই যে বগুড়া ল 134932। আমরা অলরেডি এবিএস ইউনিট খুলছি, এটা খুব খারাপ অবস্থা। ভাইরা এর আগেও কয়েক জায়গায় দেখাইছে, দেখেন কত ধরনের আঠা মেরেছে, কি করেছে, পরিষ্কারটাও করে নাই। 3 জায়গা ট্রাই করছে, ভাইদের মুখ থেকেই শোনা। তো ওইটার কাজ এখন করি, দেখা যাক কি হয়। এই যে আমাদের সম্মানিত বড় ভাই। ভাই কোথা থেকে আসছেন? ভাই আমি রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে আসছেন। কি অবস্থা ভাই, কতদিন যাবত সমস্যাটা? ব্রেকের এবিএস এর সমস্যা মোটামুটি 5 থেকে 6 মাস থেকে। তো এর আগে হচ্ছে একবার মানে একটা মিস্ত্রি দেখিয়েছিলাম, তো উনি ওয়াশ করে দিয়েছিল, তো তখন এবিএস কাজ করতো। আবার মোটামুটি তার 1 মাস পরে আবার আগের মতো সমস্যা। দেন আরও 2বার খুলেছি 2 জায়গায়, কিন্তু আচ্ছা, তো সব জায়গা থেকে কি ছিল অবস্থা, কি ছিল মোটামুটি? কোনো জায়গা থেকে সমাধান, প্রপার সলিউশন পান নাই? কোথাও হয়নি, সেম এবিএস লাইট জ্বলে, এবিএস কাজ করে না, মোটর করে না, সেম সমস্যা। যার জন্য মোটামুটি 200 কিলোমিটার দূরে চলে আসছে। হ্যাঁ, একবার হয়েছিল যে এবিএস মোটর খুলে পিছনে ক্যালিপার ঘষে আমার মানে অনেক জরিমানা লাগিয়ে দিয়েছিল। এবিএস এর কাজ করতে যায় পিছনে ক্যালিপার খুলে অনেক ক্যালিপারের সমস্যা আপনার হয়েছিল। এই মোটর খুলে এটা তো ঝামেলা আছে। মোটরের এই যে বেয়ারিং এর যে অবস্থাগুলো দেখতেছি, বিয়ারিং এরকম থাকে না, মোটর শর্ট আছে, বিয়ারিং চেঞ্জ আছে। এখন রুটারের কি অবস্থা খুলে দেখতে হবে। বিয়ারিং এরকম থাকে না, ভিতরের বিয়ারিংটা হয়তো বা কোনো জায়গায় চেঞ্জ করছে বা কিছু একটা করছে যেটা মাপ মতন হয় নাই। ভিতরের এই জিনিসগুলো যদি একটু খেয়াল করেন, দেখেন এই পার্টিশনগুলো ভাঙ্গা, দেখছেন? এই পার্টিশনগুলো কিন্তু ভাঙ্গা, পার্টিশনগুলো কিন্তু এরকম থাকে না। এটা হচ্ছে আপনার ওই মোটরটা খুলছিল না, তো মোটরটা খুলে তখন বাড়ি দিয়ে খুলেছিল, এটা হাতুর দিয়ে বাড়ি দিয়েছিল। সব জায়গায় কি ভাই হাতুড়ির কাজ? হাতুর সব দিয়ে বাড়ি জায়গায় তো হাতুড়ির কাজ না। এটা মাথা যদি কাজ না করে, মাথায় কি হাতুড়ি মারলে কাজ হবে? তা তো না, মানে হাতুর দিয়ে খোলার পরে এই জায়গাটা যে ভেঙে গেছিল এগুলো মনে হয়। হ্যাঁ, আমি এটা ফলো করিনি, কিন্তু এখন দেখলাম যে ভাঙা হয়েছে। জিনিসগুলো দেখেন, এই যে এই পার্টটা পুরোই ভেঙে ফেলছে। হয়তো বা এরকমও হইতে পারে যে বিয়ারিং যেটা লাগাইছে বাংলাদেশে, এটা ওইভাবে অ্যাভেলেবল নাই যে বিয়ারিংটা লাগে। হয়তো বা জোর করে ঢুকাইছে, একটু ওভার সাইজের বিয়ারিং, এর জন্য সাইড ভাঙতে পারে, অথবা খোলার সময় ভাঙতে পারে। যাই হোক, এটা ভাঙছে, কিছু ক্ষতি ভাইয়ের হয়েছে। মোটর তো সেন্সিটিভ জিনিস, এবিএস এর মোটর অনেক সেন্সিটিভ জিনিস। তো এটা দেখি আমরা কতদূর কি করতে পারি। এটা আমরা খুলবো, টোটাল ইউনিটটা অ্যাসেম্বলি ডিসঅ্যাসেম্বলি করবো, করার পরে দেখি এটা কি দেখি করা যায়। তো ভাইয়া দেখি ইনশাল্লাহ আপনাদের সামনেই সব করবো, দেখা যাক কি হয়। আমাদের রাজশাহী থেকে যে ভাইয়ারা আসছিল, এই যে ভাইয়াদের এবিএস এর মোটর, এটা খোলা হয়েছে। এটার বিয়ারিং টিয়ারিং সব কিছুর অবস্থা খারাপ ছিল। এটা হচ্ছে আমাদের যে কয়েলের সাইডটা টোটাল, এই যে বাদ বাকি আরেকটা পার্ট, এই পার্ট বাইরে এক জায়গায় দেখাইছিল, দেখেন খুব খারাপ অবস্থা। এই সাইড টাইড দিয়ে ভেঙে ফেলছে। এই যে এটা বাইরে এক জায়গায় দেখাইছিল ভাইয়া, তো যেখান থেকে এই সমস্যাগুলো করছে, বিয়ারিংয়ের ঘাটটা সমস্যা করে ফেলছে, এই জায়গার এটা প্রবলেম করে ফেলছে মূলত। ভাইয়া তো এইখানকার এই প্রবলেমটা তো আপনাকে খোলার সময় দেখাই নিয়েছিলাম না? জি অবশ্যই। এই জিনিসটা তো বাইরে যে করছিল, যে এখানে আপনি তো বুঝতে পারছেন কোথায় এটা সমস্যাটা হয়েছে। আমি খোলার সময় ভাইকে এটা দেখাইছিলাম যে ভাই দেখেন এইখানে এই অবস্থা কেন। ভাই বললো যে ভাই আমি এক জায়গায় খোলাইছিলাম, তো ওনারা আসলে তখন খোলার সময় অনেক বাড়ি করছিল, যার ফলে এটা হয়েছে হয়তো বা। ওনাকে আমি যখন মোটরটা খুলি তখনই দেখাই নিয়েছিলাম। তো এখন এগুলো কাজ করতে হবে, কাজ করে অ্যাকুরেট করতে হবে, দেন আমরা এটা করবো ইনশাআল্লাহ, সেটিং করবো। যে ভাইয়া আসছিল রাজশাহী থেকে, R15 ভার্সন 3, এটার এবিএস এর কাজ করলাম আলহামদুলিল্লাহ, এটাও কমপ্লিট। আশা করি দীর্ঘদিন এটাও চলবে। এখন দেখি কি হয়। আমাদের হেড টেকনিশিয়ান সাহেব, তিনি এখন যাচ্ছে চেকে। অলরেডি আমরা চেক করছি, যদি ঘুরে আসে। চেক থেকে চলে আসছে আমাদের সুপারস্টার, আমাদের নায়ক ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। বগুড়ার যে ভাইয়াটা আসছিল 134932, দাঁড়ান ভাইয়া, ভাইয়ার বাইকটার এবিএক্স এর কাজ কমপ্লিট করলাম। আমরা চেক করছি, এই যে এবিএস এর লাইট জ্বলতেছে,
এখন ভাইয়া চেকে যাবে, দেখি আমি একটু উঠি, ভাই ধরেন। হ্যাঁ হ্যাঁ যান। এই যে এবিএস এর লাইট জ্বলতেছে, ভাইয়ার মিটারে একটু ইস্যু আছে। এই যে ভাইয়ার এবিএস এর লাইট চলে গেছে, আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট। আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে যে ভাইরা আসছিল এবিএস এর সমস্যা নিয়ে, ভাইদের বাইকের এবিএস এর সমস্যা 100% সমাধান হয়েছে। এই যে ভাইরা এখন বের হয়ে যাচ্ছে, রাজশাহীর দিকে আবার চলে যাবে। তো ভাইয়া অনুভূতি কি বলেন? আলহামদুলিল্লাহ, যে আশা আসছিলাম আশা পূরণ হয়েছে। এখন বাকি আল্লাহ ভরসা, দেখি কেমন কাজ করে। কি মনে হয় চলবে? চলবে ইনশাল্লাহ, আশাবাদী। জি, তো ইনশাল্লাহ ভাই সাবধানে যাবেন, আশা করি অনেক দূরে যাবেন, অলমোস্ট 200 কিলোমিটার দূর থেকে আসছেন। ভাইরা এখন বের হয়ে যাচ্ছে, তো ইনশাল্লাহ ভাইদের সাথে কথা হবে, দেখা হবে। আর আপনাদের যদি কারো এই দেশের প্রবলেম থাকে যোগাযোগ করতে পারেন আমার পেজে, ইনশাল্লাহ সমাধান হবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।